স্বামী স্ত্রীর 3 জায়গায় চুমু দিলে স্বামী সম্পদশালী হয়। প্রিয় ভাই, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর 3 জায়গায় চুমু দিলে ওই স্বামী সম্পদশালী হয়। প্রিয় ভাই, প্রিয় বোন, অনেকেই অনেক কিছু মনে করতে পারেন। এটা ভালো একটি পরামর্শ। স্বামী যদি আপনার স্ত্রীকে 3 জায়গায় চুমু দেয়, ওই সংসারের ভিতরে শান্তি আর রহমত আর বরকত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে, ওই সংসারে কিন্তু শান্তি থাকে না। ওই সংসারে যতই স্বামী কষ্ট করুক, ওই সংসারে কখনোই আয় হয় না। যত আয় করে তত ব্যয় হয়ে যায়, ওই সংসারে শান্তির আশাই করা যায় না। এজন্য প্রিয় ভাই, স্ত্রীদেরকে যদি আপনারা 3 জায়গায় চুমু দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে সম্পদশালী বানিয়ে দিবেন। 1 নাম্বার হচ্ছে, স্ত্রীদের গালের নরম অংশে যদি আপনি চুমু দেন, তাহলে আপনাদের ভিতরে মিল মহব্বত তৈরি হবে। 2 নাম্বার হচ্ছে, আপনার স্ত্রীর কপালের মধ্যে যদি আপনি চুমা দেন, কপালের মাঝ বরাবর যদি আপনি চুমা দেন, তাহলে আপনার স্ত্রীর কাছাকাছি আপনি চলে আসবেন। আর আমরা আরেকটা ভুল করি, স্ত্রীদেরকে হাতের উল্টো দিকে আমরা চুমু দেই না। আপনি যদি স্ত্রীদেরকে এই নরম অংশে যদি আপনি চুমু দেন, তাহলে এই 3 জায়গায় চুমু দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত তৈরি করে দিবেন, এবং স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত তৈরি করার পরেই আপনার সংসারের ভিতরে রহমত আর বরকত নাজিল করে দেবেন। সুবহানাল্লাহ। স্ত্রী যখন নামাজ আদায় করে স্বামীর জন্য দোয়া করবে, রব্বুল আলামিন, আমার স্বামী রিজিকের জন্য বাহিরে চলে গিয়েছেন, আমার স্বামী কর্মস্থলে চলে গিয়েছেন, কেউ বা রিক্সা চালাচ্ছেন, কেউ বা চাকরি করছেন, কেউ বা ব্যবসা করছেন, রব্বুল আলামিন আমার স্বামীর জন্য হালাল রুজির আপনি ব্যবস্থা করে দেন। কোনো স্ত্রী যদি স্বামীর জন্য এভাবে দোয়া করে, যদি মিল মহব্বত থাকে, ওই সংসারে কখনোই অভাব হবে না। ওই সংসার ফুলের মতো পবিত্র থাকবে। ওই সংসারে শান্তি, রহমত আর বরকত আল্লাহ তাআলা নাজিল করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই এবং বোন, আপনারা স্বামী স্ত্রীরা সবাই মিলে মিশে কাজ করার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীরা ভালো থাকলে তারা অনেক পরিবার দেখা যায় যে তাদেরকে দেখে হিংসা করে, কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। এজন্য প্রিয় ভাই, প্রিয় বোন, আপনাদের ভালোবাসা যেন চির অটল থাকে, এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ফলো করবেন। প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করে আয়াতুল কুরসি পড়বেন, সূরাতুল ইয়াসিন পড়বেন, ইত্যাদি ইত্যাদি অনেক আমলের সূরাগুলো রয়েছে। এই সূরাগুলো আপনারা যদি পালন করেন, আদায় করেন, তাহলে অবশ্যই আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু আমরা তো কোরআনই পড়ি না, আমরা তো কোরআন পড়তেই জানি না, তাহলে আমরা কিভাবে পড়বো? আহা, আফসোস। এজন্য যে স্ত্রীকে বিয়ে করবেন, যে স্ত্রীকে ভালোবাসবেন, যে স্ত্রীকে কাছে আনতে যাচ্ছেন, তাহলে ওই স্ত্রীর গুণ দেখে আনবেন, সে কোরআন তেলাওয়াত পারে কিনা, তার বংশবিরাট ভালো কিনা। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনারা সবাই এদিকে খেয়াল রাখবেন। আপনি একজন স্বামীকে গ্রহণ করবেন, ওই স্বামী ভালো কিনা, স্বামীর আচরণ ভালো কিনা, স্বামী নেশাগ্রস্ত কিনা, স্বামী নামাজ পড়ে কিনা, সকল ডিটেলস জেনেই তাকে আপনি গ্রহণ করবেন। এই সমস্ত কাজ যদি আপনি সচেতন থাকেন, তাহলে আপনার লাইফ কখনো নষ্ট হবে না।